কে বলেছে ভালো মানুষ নয়, আর সে আমার দুলুবা। আসমান পান্ডা মুখে ডেটে না ডেটে নিম্নচাপ শুরুই গেছে। সময় আর পাই নাই ঠান্ডায়। এখন আমার যাওয়া লাগবে কমাইতে। কইছে আমার একটা স্পেশাল ভাবে বয়স্ক পাটা করিয়ে দেবে। আমি হেঁটে হাইটটা আমরা করতে যাবো। দিদি ভাই তোমার জয় ঠেহাই করে আমি এলহাই 100টা ভোট থেকে বেশি হয়ে যায়। এলহা হ্যাঁ এলা গোটারও সে দিব সমস্যা নাই। তো বললে সে ভালো মানুষ নয়, আছে মোদের ডুলু। আর সিদ্ধি গলা আসছে বেটা আশরাফুল। আশরাফুল কি হয়েছে মেতাওকে? এ ডামরা হালা সিদ্ধি হলেন ডাক্তার আইন সিদ্ধি হলেন না। কে তো তুমি যে আনতে পারো না? মুখ পোষলে বাদ মুখ টস্টু না। খাবার যাইতেছি। গানটা ছোট বড় ছিলাম গ্যাসে একসাথে নষ্ট হয়ে যেত। এই নাও তোমার তো এবার একটা হয়ে সবটা রান শুকিয়ে ওটা একটা বটনা লইয়েছিল ওটার মুখ বাট আছে এই যে তুমি হ্যালো আনলে তুমি আনলে লো আর সিদ্ধি দেয় পড় গেত। আর সবান আল্লাহ সব বাইরে সেই উপরে মাছ খেয়েছে আবার খারাইছে এটা এখন সেটা টেনা টোনা লইয়ে পোষা লাগবে মাছ সব আমার বিছনাটা অপরিষ্কার হয়ে গেছে। খারাও জ্বালাবো তো সেই আনতে আসি। ষোলো কন্যা তোর জাটির বর না ছিট হিসেবে রাখছিলাম এটা তো খুবই দিই। আরে দামরা হালা তুই আমার ঐতিহ্য নষ্ট করে দিলি। এই লো আর সবার আল্লাহ ট্রাইকে ডাকছুটা এ হাঁটতে যেন ছোট্টটা কিন্তু পুটোতে শেষ নলার গেলে ছুটে দিলাম। আর আমার পায়খানায় যাইতে বুঝি দেখেছি তোর কইছি দে 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 বুঝছিল পায়খানা কিছুতে গিয়েছে সাইটের গুঁড়ো করে আমার বুড়ো পাইয়াটার কুড়ো হারা শুরু আছে। আমার কি গন্ধ পায়খানা ঠাইরে ঠিক হয়ে আমার ও বুঝলে তুমি ওই সিপ দিয়ে না ব্যান্ড ধুই দিছি হেয়ে পরে তুমি মোর ডাক্তার চাই মারলা। একা মরলো তুমি পাবা না। আজকাল গো গুড়া গাড়ার কত রঙের ঢং, কোনো কিছু কইতে গেলে মারে এখন ভ্যাং রে দাদু মারে এখন ভ্যাং। ভালো কিছু কইতে গেলে দেহাই পিসের ঠ্যাং, আরে দেহাই পিসের ঠ্যাং। এখন জামানায় আইয়া পড়লাম আমি, এখন জামানায় আইয়া পড়লাম। বেটা এ আশাপুর এ আশাপুর কি হয়েছে করুণা নেতাকে? তোমার লোকে কি একটু হইতে পারো না? 72 ফুট গরমটা কাল লাগবে আইছে এই মুগুরে ঠাসা দিয়ে একেবারে নলার গিলে ছুড়ে গেলাম। ওই তুমি আমার রোমবাড়া হারবে আনে পারি না লড়তে হে আবার চাই সরতে। পুরা মানুষ লট্ট সট্টে পারে না তার গুঁড়ো করা লাগছে এতই লাভ নেই। দেখ জানি আইসু কিনা ডুয়োটা খুলতে দে। ওই যারে খুঁজালা হে আইছে। এবার বয় একটু বয় বয় কটা আসে বয়। আর ভোটটার ব্যাপারে সিদ্ধান্ত রাখি বাবা। সিদ্ধান্ত নিব কেমনে? সিদ্ধান্ত নি আবার দেহি লড়িয়া যায়। আজ দেহি এই দলে এটা ভালো কাজ করছে, কালকে দেহি আবার এই এটা খারাপ কাজ করছে, অন্য একটা দলে ভালো কাজ করছে, আবার কালকে দেহি উনি এটা খারাপ কাজ করছে, আর একজন এটা ভালো কাজ করছে। এই রকমের ভালো মন্দ মিলেই ঝিলেইয়া সিদ্ধান্তই বন্ধ করে থইছি, বাদ দিয়ে থইছি। ওই গ্রামে একটা কথা আছে না যে শেষ ভালো যার সব ভালো তার। ওই শেষের দিন দেখুন যে বেটা ভালো কাজ করছে, পরের দিনকে ভোটটা পাইয়া হেরে দিয়াম।
না, ভালো কথা কইছো, তার সিদ্ধান্ত নাও না, ভালো হরছ। কিন্তু যাবা, যাইয়া সুন্দর করে কোনো দিক তাকাবে না, চোখ বন্ধ করিয়া পোল মার্কায় সেলফি দিয়ে চলে যাবা, বুঝছো? হাথর, মিজান, পুলসিরাট, হ্যাঁ, এই যে তিনটে বড় বড় স্টোর আছে কেমতের ময়দানে, এর মধ্যে যে ওই শেষ, ওই কইছো না শেষ বলো তার সব বলো তার, ওই শেষে যে তুমি পুলসিরাটে আটকে পড়ো, মনে করো তুমি পোলের গোড়ায় যখন সেলটা পিটাবা, তখন তোমার ওখানে মনে করো কাউন্টে জমা হয়ে যাবে পরজগতে যে তুমি পুলসিরাতে সেল পিটাইছো। পুলসিরাতে সেল পিটানোর পরে তুমি ওখান থেকে বাইটে 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 এককালে ওই পরজগতে যাইয়া পুলসিরাতে পড়িয়া ওখান থেকে বাইয়া বেহেশতের চৌরাস্তায় পৌঁছে যাবে, ওখানে তোমাকে গাড়িতে করে জান্নাতে প্রবেশ করা যাবে, ঠিক আছে? দেখেন এতক্ষণ যা কইলেন সবই তো বুঝলাম। এই যে পোলের কথা কন, এই পোল সে পোল না, এটা হইছে দুনিয়ার একটা ফন্দি, দুনিয়ার একটা কালচার। আর মনে করেন যে ইসলাম যে একটা আছে, এইটারে সাধারণ মানুষের একটা ভুং ভাং বুঝাইয়া কোনো মতে ক্ষমতায় বইতে পারলে হইছে, বইয়া এরপর হইলে আপনাকে মাথায় কাঁঠাল ভাঙ্গে খাইবে হেরা। এইসব হুমুক সুন্দরী দেখকে আমাকে গল্লে গেলে কাজ হইবে না। এবারে হুমুক সুন্দরী কারা কয়? হুমুক সুন্দরী কাকা, বেড়া খুব ভালো, আমি সিঁড়িটারে, হ্যাঁ, এই বেড়া বোটটা দেবী করে, হ্যাঁ, দাড়ি কামাই না, শোষ মোষ নাই, কি সুন্দর সাঁতা, হ্যাঁ, কি সুন্দর জামা টুহি পারে, কত সুন্দর নামাজ রোজা করে, হ্যাঁ। ইলেকশনের আগে সব দেখবেন যে আল্লাহর অলি, কিন্তু যে এই খুঁজে দেন আর নাই কোনো তলি। একজন নম প্রার্থী দাঁড়াইছে, হেও কেন একটা টুপি মাথায় দিয়ে দৌড় দিলে মসজিদে, ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হইব ছোটবেলা থেকে তার চলাফেরা কেমন ছিল, তার স্বভাব চরিত্র কেমন ছিল। আর মানে ক্ষমতার জোরে হে এখন আল্লাহর অলি সাজতেই পারে, আল্লাহর অলি সাজাটা এটা আহামরি কিছু না, সাজতেই পারে। আমাদের শক্ত থাকতে হইবে, চোখ কান খোলা রাখতে হইবে, চাইরো দিকের চিন্তা ভাবনা করে চাইরো দিকে ভাববে চিন্তা, তারপরে যে সঠিক প্রার্থী যে আছে হ্যাঁ একটা ভোট দিতে হইবে। এ বেটা, এ হো না, আমার কথা বলছো, আমার বুঝন লাগবে না, আমি ভালো বুঝি। আমার এই ভাই, এই ভাই বলছে যে এখানে ভোট দিলে আমরা পলসিরাটে ভোট দেওয়া হবে, পলসিরাট পার হইলে আমরা জান্নাতে চলে যাবো। এই জান্নাতের টিকিট আমার দুর্নীতি পাই গেছে, তুই আবার বঙ্গের সঙ্গে বুঝাইতেছ আমার, হ্যাঁ, বেহেশতে যাওয়া লাগবে না, নাকি মরবি না তুই? তো তোর হেডেট দেয় না, তোর ইমান নাই, কিছু নাই। আমি কি জানি তোর এত টাকা কইলে করা হচ্ছে আমার সব আটা কাটা কইয়া এই দিনটা দেখার জন্যে। বাবা আপনারা তো লেখাপড়া অত দূর হারেন না, কোরআন হাদিস সম্পর্কে তো অত দূর জানেন না, ঠিক আছে, এর লেগে এরকমের কথাবার্তা কইতে আছেন। আসলে একটু কম তো যে জান্নাতের মালিক কেডা? না, জান্নাতের মালিক আমরা নসিহতে যখন সেটা ওই আল্লাহ। মনে করেন যে আপনার এই এই গড্ডার মালিক আপনি, এখন আপনি এই গড্ডা চাইলে আপনি আমার দিয়ে দিতে পারেন, ওই আর পাশের বাড়ি একজনই দিয়ে দিতে পারবে না। ও বাবা, পিড়ে নলা শুনেলাম না, আমার ঘর আর একজনের এটাই ডা সাইকেলে নলা ভাঙ্গা ঘুরি ঘুরি এলাম। জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি কয় যে তোমার এই তুমি এই কাজটা করলে জান্নাতে সার্টিফিকেট তোমার দিয়ে দেবো, ডাহা মিথ্যে কথা। না, কটা খারাপও নয়, তোমার কটা যুক্তি আছে। যাহ, ভোটটা তো আমার অধিকার, আমি যে মেমোটা ডিমো আনে, যাও তুমি ঘুমাও। ভোট তো আপনার অধিকার, হ্যাঁ আপনিই দেবেন, হ্যাঁ, আমি আমার আর দিব না। আমার ভোট আমি দিব, আপনার ভোট আপনিই দেবেন। অবশ্যই আর আমি মনে দেব। করেন দেশের একটা অযোগ্য লোককে আপনি ভোটটা দিয়ে লাইলেন, অযোগ্য লোককে দেব। উদাহরণস্বরূপ আমি যদি ভাবি অযোগ্য লোককে আপনি ভোট দিয়ে লাইলেন, হে যদি মনে করেন যে যত অপকর্ম করবে সবাই একটা অংশ আপনার ঘাড়েই পড়বে, না, লাস্টটা ঠিক আছে? কুমড়া হ্যাঁ কা ওই যে বাকিদার ভোট দিয়ে আপনি একটা ভোট দিয়ে হ্যারে নেতা বানাই দিয়েছেন, আপনি যদি ভোটটা না দিতেন হয়তো বা নাও হইতে পারতে। কোরআন শরীফের মধ্যে এই দেখা নাই, সূরা নিসার 58 নম্বর আয়াতে যে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে। এই ভোট হয়েছে আমাদের একটা আমানত, এটা যে হক আছে এর কাছেই পৌঁছিতে হবে। এই জন্য আমাদের আমজনতা যারা আছি সবারই উচিত যে বুঝে শুনে ভোটটা দেওয়া, যে ভোটটা কে পাইতে পারে।